বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। হ্যাঁ, তোমরা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করো ঠিকই, কিন্তু যখন তোমাদের ভিডিওতে ভিউস আসে না, তখন তোমরা ভাবো যে ইউটিউব কিন্তু আমাদের জন্য না, আর তোমরা ইউটিউব ছেড়ে চলে যাও। অনেকে ডিমোটিভেট হয়ে পড়ে আর ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। তো এগুলো করলে কিন্তু হবে না, কারণ তোমাকে মেহনত করতে হবে। আর এখনকার দিনে ইউটিউবে কিন্তু কম্পিটিশন অনেক, আর 2024 প্রায় শেষ হতে এলো, 2025 পরে গেলে আরো কিন্তু কম্পিটিশন বাড়বে। কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার হতে চাই। তো মেন টপিক কি? মেন টপিক হচ্ছে তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করলেই হবে না, তার সাথে সাথে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো এটাই হচ্ছে ভিডিওর মেন টপিক। আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে ওয়াইটি টুডেতে কিছু সেটিংস থাকে যেগুলোকে তোমরা অন করে রেখে দাও, তার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ ভালো রকম আসে না। আর যেগুলো অফ করতে হয় সেগুলোকে তোমরা অন করে রেখে দাও, আর যেগুলো অন করতে হয় সেগুলোকে অফ করে রেখে দাও। তো এগুলো করলে হবে না, এগুলো করলে তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু 10টা 12টা ভিউজ আসবে, বা 100 200 1000 2000 ভিউজ স্টপ হয়ে যাবে। আর আমি এই কথাগুলো এত দমের সাথে বলছি কারণ বর্তমানে আমার একটা শর্ট চ্যানেল আছে, সেটাতে আমি কাজ করছি। আর তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয় আর কি এমন ট্রিক্স লাগাতে হয়, তার কারণে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায়। আর ওয়াইটি স্টুডিওতে কোন কোন সেটিংস আছে যেগুলোকে অন করে দিলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, বা আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভালো রকম ভিউজ চলে আসবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। আর তো তোমাদের সবথেকে প্রথম সাবস্ক্রাইবার দেখা যেত 827টা সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি এসেছে। ভিউজ এসেছে টোটাল 3,75,000। ওয়াচ টাইম 1,200 ওয়াচ টাইম এসেছে। আর এই দেখো, সপ্তাহে প্রথমে দেখো 3 ঘন্টা 3 মিনিট আগে ভিডিওটা আপলোড করেছি, 496টা ভিউজ এসেছে, 16টা লাইক এসেছে। আর এই দেখো আমার সব ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ আসে। আর এর আরো দেখো সব কিন্তু ওপর দিকে, দেখো ওপর দিকে উঠে আছে, আরো দেখতেই পাচ্ছ। তো এর মানে কি, ভিউজ লাইক আর অডিয়েন্স রিটেনশন কিন্তু আমার ভিডিওতে গিয়ে পরে আসবে আরো। এই দেখো লেখা আছে গ্রেট জব ভিউজ ইউর হায়ার দ্যান ইউজুয়াল, মানে আমার ভিডিওটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো সিম্পলি এবার আমি মেন টপিক হচ্ছে যে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হয় সেটা দেখাবো। তো আমি কন্টেন্টে চলে এলাম সব থেকে প্রথমে। কন্টেন্টে আসার পর ভিওয়ালে এলাম। ভিওয়ালে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিরকম ধরনের মানে ভিডিও আপলোড করি, তার কারণে আমার এত ভিউজ আসে। দেখো প্রত্যেক ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ আছে। দেখো 860 সব কিন্তু আরো উপর দিকে উঠে আছে। যদি একটা ক্লিক করে দেখাচ্ছি, এই দেখো 954টা ভিউজ সব কিন্তু আরো উপর দিকে উঠে আছে। দেখো 8,500 ভিউজ, এই দেখো 8,800, 14,000 ভিউজ, 14,200 ভিউজ, ভালো রকম কিন্তু ভিউজ এসে যায় প্রত্যেক শর্ট ভিডিও। তুমি আমার চ্যানেলটাকে সার্চ করে দেখে নেবে, চ্যানেলটার নাম দিয়ে দিচ্ছি, দেখো মিস্টার সায়ন বলে। তো কন্টেন্টে এলাম, তারপর মিস্টার সায়ন বলে তুমি সার্চ করে ইউটিউবে দেখে নিতে পারবে আমি যে কিরকম ভিডিও আপলোড করি। আর ভালো রকম কিন্তু প্রত্যেক ভিডিওতে ভিউজ আছে। যখন যদি পপুলারে আসছি, পপুলার আসার জন্য আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম। আমার ইউটিউবটাকে ওপেন করার পর আমি আমার চ্যানেলে আসার পর তোমাদেরকে দেখা যায়, দেখো 827টা সাবস্ক্রাইবার, মাত্র 61টা ভিডিও আপলোড করেছি। আর আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু মনিটাইজ কিন্তু অন হয়ে যাবে। আর ভিউজ কিন্তু 10 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট হতে চলেছে। আর 61টা দেখো ভিডিও আপলোড করেছি, মাত্র 61টা ভিডিও আপলোড করি। আর দেখো শর্ট ভিডিওতে এলাম, শর্টে আসার পর তোমাদেরকে পপুলারে দেখাচ্ছি, লেটেস্ট ক্লিক করলাম, পপুলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো 1,20,15,000 ভিউজ গেছে। এটা 21,000, 19,000, 17,000, 16,000, 16,000 কিন্তু সব ভিডিওতে মানে 10,000 প্লাস কিন্তু ভিউজ আছে। তো আমি কিভাবে ভিডিও আপলোড করি, যার কারণে কিন্তু আমার ভিডিওতে এত ভিউজ আসছে, তো সেটাই দেখাবো তোমাদেরকে। আমি ইউটিউবটাকে ওপেন করলাম আবারও, তারপর হোম পেজে এলাম। হোম পেজে আসার পর প্লাস এখানে ক্লিক করলাম, সিম্পলি ক্লিক করার পর শর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি। তো সিম্পলি এই ভিডিওটিকে নিয়ে নিলাম। এই ভিডিওটাকে নিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সট করে দিলাম, নেক্সট করলাম সিম্পলি। তো প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পর এবার কি করব, এইখানে তোমার কিছু করতে হবে না, টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এবার কি করতে হবে, এই যে অ্যাড সাউন্ড বলে দেখাচ্ছে, এই যে অ্যাড সাউন্ড, এইখানে কিন্তু তোমাকে একটা জিনিস করতে হবে, অ্যাড সাউন্ড। সিম্পলি অ্যাড সাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে কিন্তু তোমাকে ইউটিউব নিজেই কিন্তু ইউটিউবের মানে সং বা গান তোমাকে মানে রিকমেন্ডেড করবে। দেখো রিকমেন্ডেড বলে যে লেখা আছে, যে রিকমেন্ডেড, এইখান থেকে তুমি যে কোনো গান অন্য ভিডিও যদি কপি পেস্ট করো, তো এইখান থেকে যদি এই গানগুলো ইউজ করো, তোমার ভিডিওতে কিন্তু কপিরাইট আসবে না। তো সিম্পলি আমি যে কোনো একটা গান মানে যেটা বেশি ভিউজ আছে, এই দেখো এই ভিডিওটা কত ভিউজ আছে, 3:7 মিলিয়ন শর্টস, মানে এই শর্ট গানটির ওপর কিন্তু আপলোড করা হয়েছে। তো সিম্পলি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম। গানটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলাম, তারপর টিক মানে ক্লিক করে দিলাম। টিক মানে ক্লিক করার পর দেখো আমার গানটি কিন্তু লেগে গেছে, অরিজিনাল অডিওটা কিন্তু কমে গেছে অলরেডি। তারপর কি করবো, এটিকে একটু এইভাবে করে দিলাম, তারপর নেক্সট ক্লিক করে দিলাম সিম্পল। তারপরে কিন্তু আমার সামনে এরকম ইন্টারফেস চলে এলো। তো সিম্পল এইখানে কিন্তু আমার ভিডিও আমি টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমি লিখে দিচ্ছি ইনস্টাগ্রাম ভিডিও লিখে দিলাম। তারপর একটা
পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, তারপরে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়ার পর SHORTS হ্যাশট্যাগ শর্টস, এটা কিন্তু তোমাকে দিতেই হবে। তুমি তোমার ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে পারো। তো হ্যাশট্যাগ শর্টস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে আমার দিয়ে থাকি। হ্যাশট্যাগ শর্টস ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আনলিস্টেড করে কিন্তু আপলোড করবে। আনলিস্টেড করে আপলোড করার পর এই যেখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করে তুমি কিন্তু রিলেটেড ভিডিও দিতে পারো। তো আমি কিন্তু রিলেটেড ভিডিও দেবো না। তারপর এই অ্যাড প্রমোশন এটাকে নো করে দেবে সিম্পলি। নো করার পর অ্যাল্টারেড কন্টেন্ট এটাকেও নো করে দেবে। নো করে দিলাম। নো করার পর এইখানে কিন্তু এই নো ইজ মেড ফর কিডসে ক্লিক করলাম। আর এইখানে তুমি কিন্তু ইয়েস করবে না। ইয়েস তখনই করবে যখন তোমার ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য হবে। ধরো কার্টুন ভিডিও হতে পারে, আরো বাচ্চাদের জন্য যে কোনো ভিডিও হতে পারে। আর নো করলে কি হবে, এই যে নো দেখাচ্ছে এই নো অপশনটি, নো করলে তোমার ভিডিওটা কিন্তু 18+ মানে যাদের বয়স তারাও দেখতে পাবে, বাচ্চারাও দেখতে পারবে। তো সিম্পলি আমি কিন্তু নো করেই আপলোড করব। নো করেই সিম্পলি কিন্তু আমি নো করেই মানে রেখে দেবো। তারপর নো করলাম, তারপর এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও নিচে দেখা যায় দেখো ইয়েস আর নো। তো এইখানেও তুমি কিন্তু নো করে রেখে দেবে, ইয়েস কিন্তু করবে না। বাচ্চাদের জন্য যখন কন্টেন্ট হবে তখন এটাতেও ইয়েস করে দেবে, এটাকে ইয়েস করে দেবে। তো সিম্পলি এটাকে নো করেই রেখে দিলাম। তারপর ব্যাক এলাম, ব্যাক আসার পর এবার আপলোড শটে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আমার কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তারপর কিন্তু ওয়াইট স্টুডিওতে গিয়ে দেখাচ্ছে যে কি সেটিংস আছে যেগুলোকে অফ করতে হয়, আর যেগুলো অফ করতে হলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, যেগুলো অন করতে হয় অন করলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো এগুলো সব দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো দেখবে। তো বন্ধুরা আমি কিন্তু আমার ওয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়েছি সিম্পলি। তারপরে এই পেন্সিল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এইখানে সেই সেটিংস গুলো করবো, যে সেটিংস গুলো কিন্তু আমি বলেছিলাম যে ভিডিওর মানে প্রথমে বলেছিলাম যে অন করতে হয়, কিছু সেটিংস অফ করতে হয়। তো সিম্পলি আমার কিন্তু টাইটেল ছোটই আছে, বাট ঠিকই আছে। একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, তুমি চাইলে 2-3টে হ্যাশট্যাগ ইউজ করতে পারো। তো সিম্পলি আনলিস্টেড এখানে পাবলিক করে দিলাম সবচেয়ে প্রথমে। পাবলিক করার পর এখন কিন্তু সেভ করবো না, ভিডিওটি স্কিপ করবে না, পুরো দেখো। তারপর এই যে দেখাচ্ছে নো, এটি কিন্তু ঠিক আছে। নো করার পর এই ট্যাগস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার ভিডিও আপলোডের টাইমে এই সেটিংসটার কথা আমি বলেছিলাম, কিন্তু ট্যাগসে চলে এলাম। ট্যাক্সে আসার পরে সিম্পলি এই দেখো ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন নতুন অনেক কিন্তু আছে যারা কিন্তু নিজের নিজের চ্যানেলের সঠিক ক্যাটাগরি মানে চুজ করে না, বা নিজের ভিডিও তার কারণে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। তুমি ধরো ব্লগ ভিডিও আপলোড করছো আর তুমি চুজ করে রাখলে গেমিং ক্যাটাগরি, তাহলে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ কোনোদিনই আসবে না। তো আমার কিন্তু ওই দেখো এইটা আমার ভিডিওটা হচ্ছে ফানি বা এন্টারটেনমেন্ট বা কমেডি। তো আমার কিন্তু কমেডি ক্যাটাগরিতেও আসতে পারবে, এন্টারটেনমেন্টও আসতে পারে। তো সিম্পলি আমি এন্টারটেনমেন্ট কিন্তু চুজ করে রেখেছি। তো এন্টারটেনমেন্ট আমি কিন্তু আমার ক্যাটাগরি সঠিক চুজ করে রেখেছি। তারপর এই যে দেখা শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটি কিন্তু দেখো ওয়ান আছে, তোমার কিন্তু ওয়ান থাকবে। তো সিম্পলি এটাতে ক্লিক করে অফ করে দেবে। অফ করার একটা বড় কারণ হচ্ছে বা ভালো দিক হচ্ছে, তুমি যখন তোমার নতুন চ্যানেল ধরো তোমার ভিডিওটা অনেক ভালো হয়েছে কিন্তু কেউ লাইক করছে না, 5-6টা লাইক আছে, আর যার কাছে যারা ধরো আর একটা নতুন জনের কাছে যারা তোমার ভিডিওটা, তখন কিন্তু সে 5-6টা লাইক দেখে তোমার ভিডিওতে কিন্তু লাইক করবে না। তার কারণে এটিকে তোমার যখন চ্যানেল নতুন তখন কিন্তু তুমি অফ করে ভিডিও আপলোড দেবে। তাহলে কি হবে, অনেকে কিন্তু তোমার লাইক দেখতে পাবে না, তোমার ভিডিওতে কিন্তু লাইক দেবে ভালো রকম। তারপর কি হবে, এই যে দেখাচ্ছে ট্যাগস, এখানে তুমি চাইলে নিজের ভিডিও অনুযায়ী কিছু ট্যাগস দিতে পারো, বেশি দিতে হবে না, 4-5টা ট্যাগস দিলেই হবে। তো এগুলোই করতে হবে সিম্পলি। এগুলো করার পর তোমাকে এখানে সেভ করে দিতে হবে। আরেকটা কথা, ইউটিউবে যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, কারণ প্রসেসিং নিতে টাইম লাগে। ইউটিউবকে তোমাকে জানাতে হবে যে তোমার ভিডিওটা কোন টপিকের ওপর বা কি ভিডিও, যাতে ইউটিউব সেই অডিয়েন্সের কাছে পাঠায় যারা কিন্তু তোমার ভিডিও এরকম ভিডিও দেখে। তো তোমাকে আনলিস্টেড করে আপলোড করবে ইউটিউবে। তারপর ওয়াইটি স্টুডিওতে এসে এই সেটিং করে নেবে, তারপর কিন্তু অন করে দেবে মানে সেভ করে দেবে, তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর আমি কিন্তু এরকম করে আমার প্রত্যেক সব ভিডিওতে ভালো রকম ভিউজ নিয়ে আসি। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে।